আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও শুধুমাত্র ইমো ইউজারদের জন্য। আজকে ইমোর 10টা গোপন সেটিংস দেখাবো। স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা কিন্তু কম বেশি সবাই ইমো ইউজ করে থাকি, আমাদের সবার এই সেটিংসগুলো জানা উচিত। সো স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। সো আমরা অ্যাট ফার্স্ট আমাদের ইমোটি গুগল প্লে স্টোর থেকে আমরা কি করব, আপডেট করে নিব। আপডেট করার পর আমরা চলে যাব আমাদের ইমোতে। ইমোতে যাওয়ার পর আপনারা এখানে প্রোফাইল লোগো দেখতে পাবেন। আপনাদের প্রোফাইল লোগো উপরে এখানে এই প্রোফাইল লোগোতে কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে সেটিংস। এই সেটিংসে কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসিতে কি করবেন, ক্লিক করে দিবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাট ফার্স্ট যেটা হচ্ছে নাম্বার 1 চ্যাট। এই চ্যাটে আপনারা কি করবেন, চ্যাটে এখানে দেখতে পাবেন এখানে দেওয়া আছে হচ্ছে 1 2 3 4টা সেটিংস দেওয়া আছে। লাস্ট সিন, দেন আমরা রেড রিসিভস ডিসপারিং মেসেজেস হু ক্যান ইনভাইট মি টু গ্রুপ, রাইট? তো আমরা এখানে লাস্ট সিন দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি অনলাইনটা অফ করতে চাই অবশ্যই আমরা এখানে কি করব, নো বডি করে দিব। অর্থাৎ আমরা যখন ইমোতে থাকবো আমাদের অফলাইন দেখাবে। সো আমরা যদি অফলাইন করতে চাই অনলাইন না করে, তাহলে আমরা কি করব, নো বডি করে দিব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে রেড রিসিভস, রাইট? দেন নিচে এটা কি করব, আমরা যখন কাউকে এসএমএস করি, এসএমএস করার পর একটা গোল টিক মার্ক ওঠে, রাইট? তো আমরা যদি এটা নো বডি করে দেই তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না, কারণ এই গোল টিক মার্কটা আর উঠবে না। সো আপনারা যদি চান এটা অফ করে দিবেন তাহলে নো বডি করে দিবেন। দেন আমরা নিচে দেখতে পাবো ডিসপায়ারিং মেসেজেস। তো ডিসপায়ারিং মেসেজেস এটা হচ্ছে আপনার মেসেজগুলো কি করবে, আপনি চ্যাট করার পর এটা অটোমেটিক ডিলিট করবে। আপনি যদি চান আপনার মেসেজগুলো অটোমেটিক ডিলিট করবেন তাহলে এখান থেকে অবশ্যই ওয়ান ডে 7 ডে অ্যান্ড 30 ডে, অর্থাৎ 1 দিন বা 7 দিন বা 30 দিনের ভিতর আপনার মেসেজগুলো কি করবেন, ডিলিট করবেন। সো অবশ্যই আপনি একদিন করতে চাইলে এখানে একদিনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর যে আইডিতে আপনি মেসেজগুলো ডিলিট করবেন, ফর এক্সাম্পল আপনি এই আইডিতে মেসেজগুলো ডিলিট করবেন। সো এই আইডিতে যাওয়ার পর এখানে 3 ডট দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন এখানে ডিসপায়ারিং মেসেজেস, অর্থাৎ এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন একদিন। দেওয়ার পর কিন্তু একদিন পর অটোমেটিক মেসেজগুলো কি হবে, ডিলিট হয়ে যাবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে দেওয়া আছে হচ্ছে হু ক্যান ইনভাইট মি টু গ্রুপ। আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি আমাদের অটোমেটিক আমরা কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাই এবং কল আসে বা মেসেজ আসে অটোমেটিক। আমরা কিন্তু চাইলেই এই অটোমেটিক আসা গ্রুপ কিন্তু আমরা বন্ধ করতে পারবো। কিভাবে বন্ধ করব, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে অবশ্যই আমরা কি করে দিব, নো বডি করে দিব। যখন আমরা নো বডি করে দিব আমাদের কিন্তু কেউ অটোমেটিক অর্থাৎ আপনাদের ইনভাইট করতে পারবে না আমাদের ইমোতে গ্রুপ থেকে। সো আপনারা যারা বিরক্ত হন গ্রুপের কারণে অবশ্যই এই নো বডিটি করে দিবেন, তাহলে আর কি হবে না, আপনাদের অটোমেটিক গ্রুপে আপনারা অ্যাড হবেন না। সো এটা আপনারা কি করবেন, নো বডি করে দিবেন। দেন আমরা নাম্বার 2 হচ্ছে কল। আমরা যদি এখানে কলে যাই, কলে যাওয়ার পর এখানে আমরা সেটিংস দেখতে পাবো হু ক্যান কল মি, ব্লক লিস্ট ফর কলস, রাইট? 3টা সেটিংস দেওয়া আছে। তো প্রথম সেটিং হচ্ছে হু ক্যান কল মি, কে আমাকে কল দিতে পারবে, রাইট? তো আপনি যদি চান এভরিওয়ান করে দিবেন, এভরিওয়ান দিলে সবাই কল দিতে পারবে। মাই কন্টাক্ট করে দিলে শুধুমাত্র আপনার মোবাইলে যাদের নাম্বার সেভ আছে, আপনার ইমোতে যারা অ্যাড আছে তারাই কল দিতে পারবে। কাস্টম বা নোবডি যদি করে দেন তাহলে কিন্তু কেউ কল দিতে পারবে না। আপনি চাইলে নোবডি করতে পারেন, চাইলে এভরিওয়ান করতে পারেন, চাইলে মাই কন্টাক্ট করতে পারেন। তো আমি সাজেস্ট করবো অবশ্যই মাই কন্টাক্ট করবেন। আপনার ইমোতে যারা অ্যাড আছে শুধুমাত্র তারাই আপনাকে কি করতে পারবে, কল দিতে পারবে। দেন আমরা কি করব, ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখানে ব্লক লিস্ট, অর্থাৎ আপনি যা কাকা ব্লক করেছেন সেই লিস্টটা এখানে দেওয়া হবে। দেন আমরা এখানে দেখতে পাবো নিচে স্ক্রল করলে হচ্ছে ব্লক লিস্ট, ব্লক স্ক্রিনশট ফর কলস। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আপনারা এখানে লোগো দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোগো, অর্থাৎ ব্লক স্ক্রিনশট ফর কলস। আমরা যখন অডিও কলে বা ভিডিও কলে ইমোতে কারোর সাথে কথা বলবো, এটা যদি আমরা কি করি, চালু করে দেই, তাহলে কিন্তু তারা আমাদের ভিডিও
স্ক্রিনশট নিতে পারবে না, অডিও কল বা ভিডিও কল। সো আমরা এটা কি করব, অফ থাকবে, এটা আমরা অন করে দিব। কেউ আর আমাদের ভিডিও অডিও কল স্ক্রিনশট নিতে পারবে না বা ভিডিও করতে পারবে না। সো চাইলে আপনারা এটা কি করবেন, বন্ধ করে নেবেন। দেন আমরা যাব হচ্ছে 3 নম্বরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে হচ্ছে কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট, রাইট, এই কন্ট্রাক্টের নিচে আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে মেথড ফর অ্যাডিং মি, ব্লক লিস্ট অ্যান্ড সায়েন্স কন্ট্যাক্টস। তো আমরা যদি মেথড ফর অ্যাডিং মি এখানে যদি ক্লিক করি, অর্থাৎ হচ্ছে আপনাকে কিভাবে অন্য অপরজন কিভাবে আপনাকে খুঁজে পাবে আপনার ইমোটি, অর্থাৎ কিসের মাধ্যমে আপনারা ইমোতে সে অ্যাড হতে পারবে, এগুলো প্রসেসগুলো এখানে দেওয়া আছে অনেকগুলো। যেমন হচ্ছে আপনার ফোন নাম্বার, অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়ে যদি কেউ সার্চ দেয় আপনার ইমো, তাহলে কিন্তু সেটা কিভাবে চলে আসবে অটোমেটিক। দেন এখানে ইমো আইডি, প্রোফাইল শেয়ার, কিউআর কোড, স্টোরি, প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ, ভয়েস ক্লাব, রিসেন্ট ভিজিটর্স, গিফটস উইল, চ্যানেল উইনার, এগুলোর মাধ্যমে কি হবে, আপনার ইমো কিন্তু অপরজন খুব সহজেই খুঁজে বের করতে পারবে। আপনি যদি চান যে শুধুমাত্র আপনার ইমো আইডি দিয়ে আপনাকে কেউ খুঁজে বের করুক, বা আপনার মোবাইল নাম্বার দিয়ে কেউ আপনাকে অ্যাড করতে পারবে, বা কিউআর কোডের মাধ্যমে অ্যাড করতে পারবে, আপনি যদি চান সেক্ষেত্রে সেটা কি করবেন, অফ অন করে রাখবেন, বাকিগুলো কি করবেন, অফ করে দিবেন। ফর এক্সাম্পল আমি শুধু রাখলাম হচ্ছে আমার নাম্বার, কেউ আমার নাম্বার সার্চ দিলে কিন্তু আমার ইমোটি সে পাবে। তো আমি কি করব, এটা রেখে বাদ বাকি আমি কি করব, এগুলো অফ করে দিব। অফ করে দিব, অফ করে দেওয়ার পর আমি এখানে 3টা খোলা রাখছি, অর্থাৎ হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে আপনার নাম্বার, ইমো আইডি অ্যান্ড হচ্ছে কিউআর কোড। এই 3টার মাধ্যমে কি হতে পারবে, আমার ইমোতে অপরজন অ্যাড হতে পারবে। সো এই 3টা আমি অন করে রাখলাম, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। দেন আমরা ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাবো হচ্ছে সায়েন্স কন্ট্যাক্ট। আমরা যখন কোনো নাম্বার আমাদের মোবাইলেতে সেভ করি, তখন কিন্তু সেই নাম্বারে যদি ইমো খোলা থাকে সেটা কিন্তু অটোমেটিক আপনার মোবাইলে ইমোতে চলে আসে, রাইট। তো আমরা যদি চাই এটা কিন্তু এখান থেকে আমরা বন্ধ, ডিসেবল করতে পারবো, বন্ধ করতে পারবো। আমি যদি এখানে এটা অফ করে দিলাম, এটা এটা অন থাকবে আপনাদের, এটা কি করবেন, অফ করে দিবেন। অফ করার পর যেটা হবে, আপনি যদি কারো নাম্বার সেভ করেন, সেটা কিন্তু অটোমেটিক ভাবে আর ইমোতে কি হবে না, অ্যাড হবে না। আপনি ইমোতে যাওয়ার পর যখন তার নাম্বার দিয়ে অ্যাড করবেন, শুধুমাত্র সেই ক্ষেত্রেই অ্যাড হবে, অটোমেটিক অ্যাড হবে না। আপনারা চাইলে এটা করতে পারেন। সো আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করলে আমরা নাম্বার 4 এখানে দেখতে পাবো হচ্ছে প্রোফাইল। এখানে উপরে আছে প্রোফাইল। এই প্রোফাইলে আমরা কি করব, প্রোফাইলের নিচে আমরা দেখতে পাবো এখানে হু ক্যান সি মাই অ্যাডভার্টার, অর্থাৎ হচ্ছে আপনার ইমো প্রোফাইল যে পিকটা। দেন আপনার হু ক্যান সি মাই ইমো আইডি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি চাই যে আমাদের যে প্রোফাইলটা আছে অ্যাভাতার, তো এটা যদি কেউ না দেখতে চায়, সেটা আপনি কি করবেন, না দেখাইতে চাইলে এটা নো বডি করে দিবেন। নো বডি করে দিলে আপনার কি করবে, ইমো প্রোফাইলটার যে ফটো বা পিকটা আছে এটা কিন্তু কেউ দেখতে পারবে না। দেন আপনারা কি করবেন, এখানে তার নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই ইমো আইডি, অর্থাৎ আপনার ইমো আইডিটি কে কে দেখতে পারবে। আপনি যদি এখানে দেখেন দেওয়া আছে হচ্ছে 3টা অপশন, এভরিওয়ান, মাই কন্টাক্ট, নো বডি। আপনি যদি চান আপনার ইমো শুধুমাত্র এভরিওয়ান করলে কিন্তু সবাই দেখতে পাবে, মাই কন্টাক্ট করলে যারা আপনার কন্টাক্টে আছে শুধুমাত্র তারাই দেখতে পাবে, আর নো বডি করলে এখানে কিন্তু কেউ দেখতে পারবে না। তো আপনারা চাইলে নো বডি করতে পারেন, চাইলে মাই কন্টাক্ট করতে পারেন, চাইলে এভরিওয়ান করতে পারেন। যদি চান যে কেউ দেখতে না পাক, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নো বডিতে ক্লিক করে ওকে করে দিবেন। দেওয়ার পর আপনারা ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর নাম্বার 5 আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে ডিসপ্লে লেখা আছে। দেন আপনারা এখানে উপরে দেখতে পাবেন হচ্ছে আমরা যদি কখনো কারো ইমোতে প্রোফাইলে ঢুকি, তার সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাবো হচ্ছে গিফট আছে, হুনর আছে, দেন কিং, সেন্ড গিফট ইত্যাদি, এগুলো কিন্তু শো করে, রাইট। আপনি চাইলে কিন্তু এগুলো বন্ধ করতে পারেন। কিভাবে বন্ধ করবেন, আপনি হয়তো চাচ্ছেন যে আপনি হচ্ছে বন্ধ করবেন হচ্ছে ডিসপ্লে হুনর। তো
তো আপনি সেই ক্ষেত্রে এখানে দেখতে পাবেন হচ্ছে এটা অফ অন আছে, এটা কি করবেন সিম্পলি এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর কিন্তু এখান থেকে ডিসপ্লে হুনর ছিল এটা কিন্তু চলে গেছে, রাইট। আপনি যদি চান যে গিফট বন্ধ করবেন, সো এই ক্ষেত্রে আপনি গিফটে বন্ধ করলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এখানে গিফট ছিল এখানে কিন্তু চলে গেছে। যদি চান সবগুলো ডিসপ্লে সবগুলো অপশন বন্ধ করে দিবেন সবগুলো, সেক্ষেত্রে আপনি কি করবেন উপরেরটাতে ক্লিক করে সব কিছু বন্ধ করে দিতে পারবেন। তো আমরা কি করব, আমাদের এটার কাজ শেষ। তো আমরা ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো আমরা কি করবো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিব। নাম্বার 6 আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে পাসকোডকে আমরা চাইলে কিন্তু আমাদের ইমোতে পাসকোড লক সেট করতে পারি, অর্থাৎ আমাদের ইমোতে আমি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে গেলে বা আমি যদি প্রবেশ করতে যাই কিন্তু পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমার ইমোতে কেউ প্রবেশ করতে পারবে না। সো এটা কিভাবে করবেন, পাসকোডের ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে এটা ডিজেবল থাকবে, এটা আপনারা কি করবেন ইনেবল করে দিবেন। তো ইনেবল করার জন্য এখানে দেখতে পাবেন হচ্ছে একটা তীর লোগো, এটাতে কি করবেন ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ডিজেবল আছে, দেখতে পাচ্ছেন এখানে ডিজেবল আছে। আপনি চাইলে কিন্তু এটা 1 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা বা 5 ঘন্টা টাইম এটা দিতে পারেন। এই টাইমের ভিতর কিন্তু আপনার ইমোটি কি হবে, ইমো এটা অটোমেটিক কি হবে লক হয়ে যাবে। তো আপনি যদি চান যে 1 মিনিট পর পর আপনার ইমোটি লক হোক, সেক্ষেত্রে 1 মিনিটে ক্লিক করে দিয়ে দিবেন। 1 মিনিটে দেওয়ার পর কিন্তু আপনারা যখন আপনার ইমোতে কি করবেন প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনার সেম প্রসেসে কিন্তু এরকম একটা পাসওয়ার্ড আসবে। তো আপনি যখন পাসওয়ার্ড দিয়ে দিবেন তখন কিন্তু এটা অটোমেটিক খুলে যাবে। দেন এটার কাজ শেষ। আমরা নাম্বার 7-এ যাব, হচ্ছে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার আইডি আপনি ছাড়া যদি অন্য কেউ ঢুকতে যায় বা আপনার নাম্বারে যদি অন্য কেউ ইমো খুলতে চায়, সেক্ষেত্রে কিন্তু সেটা প্রোটেক্ট করবে, অর্থাৎ আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানাবে যে আপনার ইমো নাম্বারটি দিয়ে অপরজন ইমো আইডি খোলার চেষ্টা করছে। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা 2 স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে আমার একটি ভিডিও আছে, দেখে নেবেন। দেন আপনারা অবশ্যই এই 2 স্টেপ ভেরিফিকেশন এটা কি করবেন, এটা চালু করে নেবেন। দেন আমরা এখানে দেখতে পাবো নাম্বার 9, এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে ফ্যামিলি গার্ড। ফ্যামিলি গার্ডে কি করবেন ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে ইনভাইট লেখা আছে। দেন আপনারা এখানে হচ্ছে উপরে লেখা আছে হচ্ছে 3, অর্থাৎ আপনি আপনার 3টা ফ্যামিলি মেম্বার আপনার ইমো আইডি থেকে প্রোটেক্ট করতে পারবেন। কিভাবে করবেন, এখানে লেখা আছে হচ্ছে ইনভাইট। সো ইনভাইটে ক্লিক করে আপনি যার যার আইডি এখানে যোগ করতে চান সেই 3টা আইডি কি করবেন এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে এটা ইনভাইটে করে দিবেন। করে দেওয়ার পর সেখানে যাওয়ার পর সে অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনি কোনো সমস্যা হলে আপনি এখান আপনার ইমো আইডি থেকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। সো নাম্বার 10 আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এটাও নতুন একটি ফিচার্স, হিডেন চ্যাট, রাইট। হিডেন চ্যাট আপনি কিন্তু গোপনে কারোর সাথে চ্যাট করবেন, সেটা কিন্তু অপরজন বুঝতে পারবে না। আপনার ইমোতে কেউ প্রবেশ করলেও কিন্তু সে বুঝতে পারবে না আপনি কার সাথে কথা বলেন না বলেন। তো আপনি কিভাবে হিডেন চ্যাট করবেন, সো আপনার ডিসপ্লেতে একটু স্ক্রল করে ধরে রাখবেন, রাখার পর কিন্তু এখানে আপনার শো করবে হচ্ছে হিডেন চ্যাট। আপনারা দেখতে পাচ্ছেন হিডেন চ্যাট। দেন আপনারা কি করবেন এখানে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, এটি লেখা আছে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাড চ্যাট, রাইট। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি কার সাথে গোপনে এসএমএস বা চ্যাট বা ভিডিও কলে কথা বলতে চান সেই আইডিটি এখান থেকে কি করবেন যোগ করে নেবেন। যোগ করার জন্য আপনারা এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর কি করবেন এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর কিন্তু এটা আপনার হিডেন চ্যাটে কি হলো যুক্ত হয়ে গেল। এটা কিন্তু শুধুমাত্র হিডেন চ্যাটের ভিতর থাকবে, এটা কিন্তু বাইরে আর কেউ খুঁজে পাবে না এই আইডিটি। আপনি যখন আবার হিডেন চ্যাটের ভিতর যাবেন, যাওয়ার পর কিন্তু এই আইডিটি দেখতে পাবেন বা এখান থেকে তার সাথে আপনি কি করতে পারবেন চ্যাট করতে পারবেন।
এই হিডেন চার্টটি আবার কিভাবে লুকিয়ে রাখবেন, হাইড করবেন। সো আপনারা এখানে সিম্পলি ক্লিক করে ধরে থাকলে আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে এখানে লেখা আসছে হাইড। তো হাইডে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক চলে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।